আসেন যিনি পিছনে আসেন দয়া করে আপনারা আসেন না কেন আসেন Dashing through the snow in the one horse open sleigh, all the fields we go, laughing all the way. মানুষ কম সেই জন্য আপনারা একটু সম্মুখে আসতেছে মানুষ বেশি থাকলে সামনে আসা দরকার ছিল না অল্প করে আসেন আর যিনারা ঘুমায় আছে ডাক দিয়ে ঘুমাইলে তাহলে কে রেখাইছে যারা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين وقال النبي صلى الله عليه وسلم ما من رجل يذنب ذنبا فيتوزأ ويحسن الوضوء ثم يصلي ركعتين قال محسن ثم يصلي ويستغفر الله إلا غفر الله له أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ज़मीन ओ ज़मान तुम्हारे लिए मकीन ओ मता तुम्हारे लिए हम आए यहाँ तुम्हारे लिए उठा भी वहाँ तुम्हारे लिए अल्लाह
مولانا محمد وعلى آل سيدنا সবাই জোরে পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উপস্থিত আজকের এই ধর্মসভার সম্মানীয় সভাপতি সাহেব, আমার সম্মুখে বসে থাকা মুরব্বিয়ান মুসল্লিয়ান কেরাম, পর্দার আড়ালে বসে থাকা মাহবুব সকল, আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি কিছু সময় কোরআনের হাদিসের কথা বলার জন্য। আশা রাখি আল্লাহ তাবারক ওয়া তাআলা যাতে আমাকে কিছু সময় কোরআন ও হাদিসের কথা বলার জন্য তৌফিক দান করেন। সবাই বলেন আমিন, জোরে বলেন আমিন। ভাইরা আমার, মানুষ বেশি হলে আওয়াজ অল্প করলেও বেশি শোনা যেত, তাই না? মানুষ যদি বেশি হতো আওয়াজ অল্প হলেই বেশি শোনা যেত। এখন মানুষ হলো কম, আওয়াজটা কিছু কম হয়, তাহলে ভালো লাগতো। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। শোনার ইচ্ছা আছে না? যারা আহে নাই তাদের ভুল, আমরা আয়ে কি ভুল করবো? যারা আহে নাই তাদের কপালে নসিবে লেখা নাই, তারা পাবো না। আর যারা আইছেন তাই বলে তাকে মেহনত বেকার যাবো না। আল্লাহ তাআলা আমাদের মেহনত কবুল করে নিন, জোরে বলেন আমিন। আগের বক্তা ওয়াজ করলে তার একটা কথা আমি বলি, আল্লাহ তাআলা ইচ্ছা করলে সব কিছু করতে পারে। নির্দোষী বস্তুগুলো করতে পারে, দোষী বস্তু আল্লাহ করে না। কেন? দোষী বস্তু করলে তো আল্লাহ দোষ সাব্যস্ত হবে না। আমাদেরকে আল্লাহ তাআলা আসার জন্য বসার জন্য তৌফিক দান করছেন। আল্লাহর তৌফিক পাওয়ার পরে আমরা এই জায়গায় বসতে পারছি, তাই না? আল্লাহ যদি তৌফিক না দিত পারতাম তো এখানে আসা? পারতাম কি? তো আমাদের ঈমান, আমাদের বিশ্বাস যে আল্লাহ তাআলা আজকে এই জলসায় মানুষ যদিও কম হয় কিন্তু আমার হাজিরি আল্লাহ তাআলা কবুল করবেন, আমাকে জান্নাতের বাগানে আল্লাহ তাআলা পৌঁছার জন্য তৌফিক দান করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আবার দোয়া করি রব্বুল আলামিন ধর্মের বৈঠকে আমাদেরকে বেশি বেশি বসার জন্য তৌফিক দান করেন। সবাই বলেন আমিন আমিন। মানুষ কম, বারে বারে একটা কথা বলি, যারা আমরা এই জায়গায় হাজির আছি সবার সবার ইচ্ছা আছে না? আর যা ওয়াজ করলেন আরো করবেন শেষ পর্যন্ত, যা কিছু ওয়াজ হয়েছে আর হবে, শোনার পরে আমল করার নিয়ত আছে না? আমাদের আছে না? আব্দুল্লাহ দেখান কার কার আমল করার নিয়ত আছে? আলহামদুলিল্লাহ। রাখে মানুষ দুইটা কথা কয়, একটা হলো মন দিয়ে, একটা হলো মুখ দিয়ে। মন মানে অন্তর দিয়ে, আর একটা হলো মুখ দিয়ে। এখন আপনারা করছেন না, আমি কি করতে পারবো? হাত তুললে অন্তর দিয়ে তুলছেন না মুখ দিয়ে তুলছেন, এটা কি বলতে পারবো? আল্লাহ তাআলার দরবারে দোয়া, আল্লাহ এই যুবকদের মেহনত, এত কষ্ট করে 1 মাস 1.5 মাস ধরে কালেকশন করে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের কথা শুনে জলসার আয়োজন করেছে, ইসলামের সবক মানুষের কানে কানে ঘরে ঘরে পৌঁছায় দেওয়ার জন্য এতটুকু মেহনত করেছে। আল্লাহ এই যুবকদের ধর্মের মেহনত, যুবকদের কোরআন হাদিসের মেহনতের বৈঠকে আল্লাহ তুমি কবুল করে না। সবাই বলেন আমিন।
আমরা এক কথায় মুসলমান। আমরা কি গো? মুসলমান। মুসলমান ভিতরে যেই যে বস্তু থাকার দরকার সেটা লাগবে না? লাগবে কিনা? আমি গাড়ি চালালে কাটা বর্তমান জামানায় কয়েকটা বস্তুর প্রয়োজন। আগে চুরি চামারি করে ফেরান যেত, এখন আর চলে না। গাড়ি চালাতে গেলে গাড়ি কাগজ 1 নম্বর, রাস্তায় গাড়ি চালাবেন তার ইন্স্যুরেন্স 1 নম্বর, তারপরে ধোয়ার পারমিট সেটাও লাগবে 3 নম্বর। আপনি যে গাড়ি চালান সরকারে আপনাকে অনুমতি দিছে কি দেয়, যার নাম লাইসেন্স, সেটাও থাকা লাগবে 4 নম্বর। এই 4টা আছে কিনা গাড়ি চালাতে পারবেন? হবে না। এই মাথাটা বাঁচানোর জন্য হেলমেট দরকার, বাস। পরে গেলে আঠু ঠ্যাং কাটতে পারে, ভাঙতে পারে, তার জন্য জুতা একটা। কটা বস্তু হলো? কটা বস্তু হলো? কটা? 6টা হলো। এই 6টা বস্তু আমি সংগ্রহ করে গাড়ি নিয়ে যদি রাতের 12 টানা 2 টানা 3 টানা নিয়ে বেড়ায়, আমার কেউ ধরলে কিছু করতে পারবো? আর এই সারা দিতে বেড়ায় গাড়ি যদি পুরো গাড়ি নিয়ে না থাকে, 5 করে গাড়ির নাম্বার না থাকে, পুলিশে বাবু চুরি করা যাবে। কথাটা বুঝে না? আমরা যে মুসলমান ভাইয়েরা, কয়েকটা উদাহরণ আপনাদেরকে বুঝান আমরা কিরকম মুসলমান, এটা আপনাদেরকে আমি চিনাবো আজকে। আমরা যে মুসলমান, কিরকম মুসলমান, কোন তবকার মুসলমান, এটা আপনাদেরকে আমি চিনে দেব। মুসলমানের ভিতরে আমাদের কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, মুসলমান ঠিক। কারণ জন্মদিনওয়ালা বাবা মুসলমান, যেই মায়ের পেটে রাখছিল সেও মুসলমান, যেই মায়ের পেটের থেকে দুনিয়া আইছি সেও মুসলমান, যেই বাবা জন্ম দিয়েছিল সেই মুসলমান, তার দ্বারাই যা সন্তান ছেলে হোক মেয়ে হোক জন্মগ্রহণ করবেন সেটা মুসলমান। আমরা হয়েছি ওই মুসলমান, আমাদের আমল থাক চায় না থাক। কথা ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা বলেন? অল্প পরে একলাই বলবে যে কথা ঠিক দেখি, অল্প পরে। আমরা হয়েছি গোল আলু। আগামলা একজন আলিমে কয় এই রাস্তা দিয়ে যাবে, আমরা ওই রাস্তা দিয়ে যাই। ভারী বেলা আরেকজন হুজুর কয় না এই রাস্তায় যাও, আমরা ওই রাস্তায় যাই। এদিকেও গেলাম ওইদিকেও গেলাম, তাহলে আমার তো বিশ্বাস করার কথা নাই। বিশ্বাস করা ছিল না? আমি যে কয়েকদিন একদিন আলিম এই রাস্তা দিয়ে গেলে তুমি মদিনা পাবা, এই রাস্তা দিয়ে গেলে। কালকে আরেকজন হুজুর বলে এই রাস্তা দিয়ে গেলে মদিনা পাবা। এই হুজুরের মতো গেলে রাস্তা কয়টা হলো? জোরে বলেন, রাস্তা কয়টা হলো? আর জান্নাতে যাওয়ার রাস্তা আমার নবী শুধু একটা বলছেন, জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের রাস্তা কয়টা? আমার নবী যখন এই দুনিয়াতে হায়াতে ছিলেন, রাস্তার ভিতরে নবী একটা লাইন কথা দাগ দিয়েছিলেন, আর সাহাবায়ে কেরামকে বলছেন, হে আমার সাহাবা, এই যে দাড়ি দিলাম এই দাগটা সিধা রাস্তা, এই দাড়ির উপরে তুমি যাবা, নিশ্চয় তুমি যদি এই দাড় সিধা রাস্তায় যাইতে পারো, আমি নবী তোমাকে বলে দিলাম এটাই জান্নাতের রাস্তা, তুমি সিধা যাইও, ডাইনে বাঁয়ে রাস্তা নজর করিও না। জোরে বলেন সুবহানাল্লাহ। লোক দিয়ে ইশারা করে একটা রাস্তা নবীজি দাগ দিয়ে দেখাইছিলেন, এই রাস্তা দিয়ে যায়। একটা রাস্তা দিয়ে বান্দা সিধাই যাইতে আরম্ভ করছে, সামনে যায় দেখে ডান মুখে একটা রাস্তা ক্লোজ, বাম মুখে একটা রাস্তা ক্লোজ, আবার সিধাও যাই আছে। রাস্তা কটা হবে? নবী দেখাইছিল কটা? একটা। কিছু দূর যাওয়ার পরে রাস্তা ভাগ হয়ে গেল, ডাইনে একজন খাড়া আছে, কয় কি এটা গেলে দেরি হবো, এমুতে গেলে শর্ট। বাম পাশে একজন খাড়া আছে, উনি কয় কি আরে ওই দিকে যায় না, রাস্তা বেশি হবো, এই বাম পাশে যদি যাও রাস্তা শর্ট হবো, তাড়াতাড়ি মদিনা যাইতে পারবা। কিন্তু আমার নবী বলছিলেন রাস্তা আমি একটাই দেখাবো, আমি বলার পরে আরো 2জন ব্যক্তি তোমাদেরকে আরো 2টা নতুন নতুন রাস্তা বানায় দেখাবো। না সিধা যায় না, বেশি সময় লাগবো, এই ডান দিকে যাও কম সময় লাগবো, বাম পাশে আরেকজন রাস্তা বানায় বলবো এইদিকে যাও কম সময় লাগবো। এখন আপনি কোন রাস্তায় যাবেন?
রাস্তা কয়টা হলো? রাস্তা কয়টা হলো? নবী বলছিল কয়টা? তাহলে যাবেন কোনটা? প্যারে ভাই আমার, সকালবেলা একজন আলিম তোমাকে বলছিল ডাইনে যাও, ডাইনে গেলেন। ভাটিবেলা আমি বললাম বামে যাও, আপনি বামে গেলেন। আমার নবী কিন্তু বলছিল ডাইনে বাই দেখিও না, সিধা যাও। ওই সিধা যদি যাইতে পারো তোমার ঈমান এক থাকবে, ওটাই বিশ্বাস থাকবে, আর ওই রাস্তাটাই তোমার জন্য জান্নাতে নেওয়ার রাস্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বুঝাইতে চাই, এই দুনিয়ার জমিনে বিভিন্ন ধরনের আলিম আসবে, বিভিন্ন ধরনের মাওলানা আসবে, বিভিন্ন ধরনের মুফতি আসবে। সবাই আপনাকে বলবো আমার পিছনে পিছনে আসো, জান্নাত দেখায় দেব। আমিও বলবো জান্নাত দেখায় দেব। আপনি মুফতিও বলবেন জান্নাত দেখায় দেব, আরেকজন বলবো জান্নাত দেখায় দেব। কিন্তু আমার নবী বলছেন না না না, সবের কথা যদি মানো জান্নাত হারিয়ে ফেলে দিবা। তোমার কি হয়ে যাবে? সন্দেহ হয়ে যাবে আমি কোন দিকে যাবো, কার পেছনে যাব। আমার নবী বলছে কোন দিকে নজর করিও না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিমরা যে রাস্তা দেখায় সেই রাস্তা মজবুত করে থাকিও, আর রাস্তা মতন তুমি চলিও। নিশ্চয় আমি নবীর ওসিলায় জান্নাতের রাস্তা পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। রাস্তা তিনটা, ডান পাশে যে ডাকে সে হলো শয়তান, বাম পাশে ডাকে সে হলো শয়তান। তুমি সিধা রাস্তা নিয়েছিলা, কিন্তু শয়তানে তোমাকে ধ্বংস করার জন্য বলবো এইদিকে চলো। আবার এই বাম পাশে শয়তানে বলবো এইদিকে চলো। ওই ডান পাশে বাম পাশের দিকে নজর করিও না, তাদের কথা শুনিও না। তাদের কথা যদি শুনো তোমার ঈমান নষ্ট হয়ে যাবে। তুমি আমি নবীর রাস্তা পাবা না, রাস্তা পাবা না, সিধা রাস্তা হারিয়ে যাবা। আমার নবী হাদিসে বলেছেন ইন্না হাযা সিরাতুল মুস্তাকিমা, আমি সিধা রাস্তায় লাইন দিলাম, এইটাই হলো জান্নাতের রাস্তা। এই রাস্তাটাই মাইনা চলিও, এই রাস্তার উপরে আমল করিও, এই রাস্তাটাই মজবুত করে খাইনা করিও। ডাইনি বাই আরো বহুত ব্যক্তি তোমাদেরকে রাস্তা বানিয়ে ডাকবো, ওয়ালা তাত্তাবিউস সুবুলা, ওই সমস্ত রাস্তায় তুমি চলিও না, চলিও না। আমি নবী সিধা রাস্তাটাই মনে রাখিও। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের দেশে কি যায়নি বা এলাকার মানুষ নাই আছে কিনা? যায়নি ভাই, টাকা মানুষ থাকবে ভাইয়ের আমার। কেন লাগে এই জন্যই ডাকবে। আমার নবী বলেছেন মানুষের ডাইনে শয়তান থাকে, বামে শয়তান থাকে, পিছনে শয়তান থাকে। শয়তান মানুষের কোন জায়গায় থাকে না এমন কোন জায়গা নাই মানুষের লগে শয়তান থাকে না, সব জায়গায় শয়তান থাকে। আপনাদেরকে দেখায় দেই, আমরা বিবাহিত পুরুষ বাচ্চা যখন আমরা জন্ম দিই অর্থাৎ সহবাস করি, আমার নবী বলেছেন স্বামী যখন স্ত্রীর সঙ্গে মিলামেশা করে ওই জায়গায় সন্তান সম্পর্ক রাখে, ওই জায়গায় শয়তানের স্বামীর সঙ্গে ওই স্ত্রীর সঙ্গে সহবাস করাতে শয়তান হাজির হয়। আমার নবী বলছেন সহবাসের সময় তুমি দোয়া পাঠ করে শয়তানকে দূর করে দিও, আর নবীর তরিকা মোতাবেক ওই রাস্তায় তুমি সহবাস করিও। তারপরে যে বাচ্চাটা হবে সেই বাচ্চা নেক বাচ্চা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জায়গায় শয়তান হাজির। বাচ্চা যখন জন্মগ্রহণ করে, বাচ্চা জন্ম হওয়ার লগে লগে কিন্তু কান্দে গো, কান্দে না? কান্দে না গো ভাইয়ের আমার? বাচ্চার জন্ম হওয়ার লগে যদি না কান্দে তাও মানুষে চিন্তা করে মরাই হইল নিবে, তাই না? বাচ্চা জন্ম হওয়ার পরে যদি কান্দাকাটি না করে, নড়াচড়া না করে, বাপ মায়ের ভাবে কি মরাই হয়েছে নাকি? ভাববে না? প্যারে ভাইয়ের আমার, বাচ্চা জন্ম হওয়ার লগে কেন কান্দে শুনো। আমার নবী 1400 বছর আগে বলছেন শয়তান হলো আদমের দুশমন। শয়তান মানুষকে ভালো পায় না, শয়তান মুসলমানকে ভালো পায় না, শয়তান মুসলমানের দুশমন। যখন বাচ্চা জন্মগ্রহণ করে ওই বাচ্চা পেটের দিকে দুনিয়া আসার লাগে শয়তান চাকু দিয়ে ওই বাচ্চার পেটে ঘাওয়া মারে। যখন চাকু দিয়ে কেঁচা মারে ওই বাচ্চা দুঃখ পাওয়ার লগে লগে কান্না ফলিয়া যায়। সুবহানাল্লাহ।
বাচ্চা কেবল মায়ের আন্ধারে পেটের ভিতরে আন্ধারে ছিল, যখন দুনিয়া আইছে শয়তান চাকু মারলো। বাচ্চা নাবালক বাচ্চার কোনো দোষ নাই, কোনো গুনাহ নাই। ওই জায়গায় বাচ্চার পেটে যদি শয়তানে চাকু মারে তাহলে বাচ্চাই কষ্ট পাবে কিনা বলে? পাবে কিনা? শয়তানে চাকু মারার লগে লগে বাচ্চার পেটে দুঃখ পায়, লগে লগে কাঁদতে আরম্ভ করে। আর নবী বলেন শয়তান বাচ্চার পেটে চাকু মারার কারণে বাচ্চা কষ্ট পাইল, সেই জন্য বাচ্চা জন্ম হওয়ার লগে লগে বাচ্চার কানে আল্লাহু আকবার আল্লাহু আকবার আযান দাও। আযান দেওয়ার লগে লগে শয়তান 40 কিলোমিটার দূরে চলে যাবে। সুবহানাল্লাহ। ওই বাচ্চাকে আর কষ্ট দিতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে শয়তান সরকার আছে না? ডান পাশে আযান দেওয়ার জন্য নবী আমার বলেছেন আযান দিলে শয়তান দূরে যায়। কত কিলোমিটার যায়? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 নম্বর সাহাবা বলেছেন আযানের আওয়াজ শুনে শয়তান 1 কিলোমিটার 2 কিলোমিটার নয় 40 কিলোমিটার দূরে আযানের আওয়াজ শুনে শয়তান দৌড়িয়া পালায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কত কিলোমিটার? জোরে বলেন 40। আর একটা কথা, আযান দিলে কুত্তায় ভুকে রাখো। দেখছেন কি বুঝি মসজিদে আযান দিলে কুত্তায় ভুকে। কিছুগুলা বুদায় মার্কা মানুষ আছে না? বুদায় মার্কা পর্যন্ত কিছুগুলা বুদায় মার্কা মানুষ হয় কি ওই ব্যক্তি আযান দিলে কুত্তা ভুকে, অন্য মানুষ আযান দিলে কুত্তা ভুকে না। কেন কুত্তা ভুকে এটাও জানেন? ও ভাইরা আমার, আমরা কিন্তু কোনদিন শয়তান আজও পর্যন্ত দেখি নাই। তুই সাদা দেখছেন? দেখছেন গো শয়তান? আমি মুফতি সাহেব জন্ম হওয়ার পরে আজও পর্যন্ত আমি শয়তান দেখি নাই। যখন মুয়াজ্জিন মসজিদে আযান দেয়, আযানের শোনার লগে লগে শয়তান যখন দৌড়ায় দৌড়ায় ওই কুত্তা শয়তানকে দেখা ভুক ভুক করতে আরম্ভ করে। সুবহানাল্লাহ। ওই কুত্তার ভুক ভুকের আওয়াজ শয়তান যখন শয়তান আল্লাহু আকবার আওয়াজ শুনে দৌড়িয়া দৌড়িয়া 40 কিলোমিটার যাইতে আরম্ভ করে। কুত্তার নজরে পড়ে যায়। চোর যখন রাত্রের বেলায় পলায়, চোর যখন মানুষের বাড়িতে যায়, কুত্তা ভুক ভুক করে, চোর দৌড়ায় দৌড়ায়। গাড়ি ভাড়া আযান দেওয়ার সময় কুত্তা ভুগলে খারাপ মনে করিও না, খারাপ মনে করিও না। আমার নবী বলেছে কুত্তার নজরে শয়তান পড়ে গিয়েছে, সেই জন্য শয়তানকে দেখা কুত্তা ভুক ভুক করে। কুত্তা যদি ভুক ভুক করে তবু আল্লাহর ইবাদত, আল্লাহু আকবার আল্লাহু আকবার আযান কখনো বন্ধ করা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চা জন্ম হইল, ডান কানে আযান, বাম কানে ইকামত দিলে শয়তান দূর হয়ে গেল। এখন আমি আমজাদ আলী সাহেব রাতের বেলা বিছানায় ঘুমাইছি, নামাজ পড়ার পরে আমার কানে আওয়াজ আইলো মসজিদে নামাজ পড়তে যাব ফজরে। শয়তানে আমার উপরে কি করে জানেন? আমি 2টা কম্বল গায়ে দিছি, আরো 5টা কম্বলের ঝাপ দেয়। যাইতে পারে মুফতি সাহেব আযান দিছে, ঠিক আরো আধা ঘন্টা পরে যাবে। শয়তান আমার যাইতে করছে, দেরি আছে, অল্প পরে ওইটা ওযু করবে। ও ভাই আমার, ওই জায়গায় শয়তান বলে দেরি আছে আর মসজিদে যায় না। আপনাকে শয়তান বাধা করতেছে, তার প্রমাণ কি অল্প পরে পাবে? শয়তান কিভাবে বাধা করে প্রমাণ পাবে? আপনি যখন বিছানায় ঘুমায় আছেন, শয়তান বাধা করতে আছে, হঠাৎ করে আপনি মুচার মাইরা উঠলেন, ওযু করে মসজিদে চলে গেলেন, আল্লাহু আকবার করে নিয়ত বাঁধলেন, নামাজে নিয়ত বাঁধছেন, ঠিক আপনার মনটা কিন্তু নামাজে নাই। আপনার মনে কয় গরু তো বাহির করি নাই, আপনার মনে কয় ছাগল তো বাহির করি নাই, আপনার মনে কয় সকাল তাড়াতাড়ি করে আমার বালুগাঁও বাজারে যাইতে হবে। এরকম আমাদের নামাজের ভিতরে ধ্যান আসে কিনা বলেন? একজন মানুষ খালি করে আমার আসে না, সবের ধ্যান আসে না। আমার নবী ইসলামের হাদিসে বলেছেন মানুষ যখন নামাজে দাঁড়ায়, নামাজ ইসলামের সবের থেকে বড় কাজ।
শয়তান যখন দেখে বান্দারে খুব ফুসলাইলাম ফাসলাইলাম, ওরে বাধা করতে পারলাম না, তাও আল্লাহু আকবার নিয়ত করে নামাজে দাঁড়াইছেন আল্লাহর রাজি করবে। শয়তান মসজিদে যায় না, ফাঁকে থেকে নজর করে, ওর মনটা নামাজে আমি রাখবো না, বাজারে দিয়া ঘোরাবো, পাথারে দিয়া ঘোরাবো, গোয়ালে দিয়া ঘোরাবো। আপনার মনটা বিভিন্ন জায়গায় শয়তানি টাইনা নেয়। নামাজের ভিতরেও শয়তান আমাদেরকে গোমরা করার জন্য চেষ্টা করে কিনা বলেন? করে কিনা? প্যারি ভাই আমার, আল্লাহর নবী বলেছেন নামাজ যখন পড়বা শয়তান ওই জায়গা তোমার ধ্বংস করার জন্য মাথা মারবে। তোমাদের মন যতই টাইনা বাজার নিক, যতই টাইনা পাথার নিক, যতই টাইনা গোয়ালে নিক, টাইনা যদি নামাজে এক মন করে নামাজ পড়তে পারো, তোমার নামাজের সওয়াব আল্লাহ দান করবে, আর জিহাদের সওয়াব তোমাকে আল্লাহ দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ, সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। সিলের তো হলো না, ভাষাগুলো আমার বুঝতেছেন না, যেটা আগে আমি যতই সিলে যদি না বুঝে কথাগুলো বুঝতেছেন না ক্লিয়ার। নবীজি রাস্তা একটা বলছিলেন কয়টা? একটা। কিন্তু কিছুদূর যাওয়ার পরে দেখবেন যে আরো দুইজন বিশ্বাস খাড়াই আছে, এদিকে যাও এদিকে যাও। নবীজি তাও বললেন, নবীজি আমার আগেই জানে আমি একটা দেখাইলে কি হবো, আরো দাবি করে মেলাগুলো রাস্তায় খাড়াই থাকবো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, অন্য কোন রাস্তায় যদি কেউ দাবি করে বসে এদিকে যাও ওইদিকে যাও, ওই সমস্ত রাস্তা তোমরা ওই সমস্ত রাস্তা মানিও না। আমি যেটা বলে দিলাম এক নিরিখে ওই দিকে যাও, আমি নবীর কথা মিথ্যা হইতে পারে না। আমি নবীর কথা মোতাবেক যদি সিধা যাও তাহলে ওইটাই তোমাদের জন্য জান্নাতের রাস্তা হবে। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে মানুষ বহু ধরনের আছে, জান্নাতে যাবে শুধু মুসলমান। কেন যাবো? মুসলমান। মুসলমান তারা গরুর মাংস কিনা খাইলে মুসলমান, গরুর মাংস কিনা খাইলে মুসলমান, নামাজ বাদ দিছি তাও মুসলমান নামে আছে, রোজা রাখি না তাও মুসলমান নাম এখনো আছে। ইসলামের কাম বাদ দিতে 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 সব বাদ দিছি, তারপর আমার নাম কি হয়ে আছে? মুসলমান। প্যারে ভাইরা, একটা ঘটনা শুনে মুসলমান কেনা ছিল, রোম দেশের বাদশাহ 2 নম্বর সাহাবা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানা, রোম দেশের বাদশাহ কয়েকজন মুসলমানকে ধরে ওনার দরবারে হাজির করলেন, আর সবাইকে নিয়ে মুসলমানের উপরে অত্যাচার করে সবাইকে জেলখানার ভিতরে ঢুকে রাখলেন। এই কথা ওমর ফারুক শুনতে পারলেন যে রোম দেশের বাদশাহ আমাদের কিছু মুসলমানকে নিয়ে জেলখানার ভিতরে ঢুকে রাখছে। ওমর ফারুক বাদশাহ দরবারে খবর পাঠালেন যে এই কয়েকজন মুসলমান তুমি জেলখানায় রাখছো কোন ভুল কাজ করে নাই, মুসলমানের উপর অত্যাচারের জন্য তুমি অত্যাচার করবা, তাদেরকে কষ্ট দিবে, সেই জন্যই জেলখানায় রাখছো। ওদের ভিতরে একজন হক্কানি মুসলমান আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে কয়জন জেলে দিছা ওর ভিতরে একজন ভালো কি আছে? ভালো কি আছে? মুসলমান একজন। বাদশার মনে মনে চিন্তা হইল তাহলে সেই মুসলমান আমি দেখি, ভালো মুসলমান আগে দেখি। কথা বলতে বাদশাহ খাদিমকে পাঠায় দিল, যাও যাও চলে যাও জেলখানায় চলে যাও, সমস্ত ব্যক্তিগণকে বলে দাও জেলখানা থেকে বাহির হও, বাদশার দরবারে বাদশার বাড়িতে বাদশাহ যে ঘরে বসে আছে সেই ঘরে যাইতে হবে। সমস্ত ব্যক্তিকে জেলখানা থেকে বাহির করা হইল, বাদশাহ ঘরের ভিতরে বসে আছে, এইরকম একটা দরওয়াজা আছে, এই দরওয়াজাটা যাওয়া লাগে, কিন্তু বাদশার দরওয়াজায় পর একটা সেকুল লাগানো ছিল। মানুষ যখন বাদশার দরওয়াজা যায়, বাদশার দরওয়াজা রুমে যায়, ওই সেকুল মানুষের গলায় বাইজা পড়ে। বাদশাহ বলেন তোমরা সেকুলটা উঁচা করতে পারবা না, সেকুলটা ভুলাইতে পারবা না, অর্থাৎ ঘাড়টা ব্যায়াম করে নত হয়ে আমার দরবারে প্রবেশ করো, সেকুলটা নড়ান যাবে না, অর্থাৎ নত হয়ে আমার দরবারে হাজির হইতে হবে। প্যারে ভাই আমার,
মুসলমানের ভিতরে যিনি বেশি জ্ঞানী ছিল উনি বলে আমরা বাদশার রুমে যাব না। নত হয়ে যাওয়ার অর্থাৎ রুকু আমরা করি, নত হইয়া বাদশার দরবারে যাওয়া লাগে, আমরা যাবো না। বাদশাহ বলে আমার তো দেখা করা লাগবে। বাদশাহ খাদিমগণকে বললো ঠিক আছে, এই শেকলটা তোমরা উঠে দাও, তাও আমার ঘরের ভিতরে প্রবেশ করুন। একজন ব্যক্তি ঘরের ভিতরে প্রবেশ করলেন, খাড়া হইয়া নত হইয়া প্রবেশ করলেন না। বাদশার দরবারে যাওয়ার পরে বাদশাহ বলল, হে মুসলমান ঘরের ভিতরে একজন মুসলমান, তোমাদেরকে একটা বস্তু আমি বলতে চাই, তোমরা তোমাদের ধর্ম বাদ দিয়ে দাও, আমার ধর্ম গ্রহণ করে নাও। যদি আমার ধর্ম গ্রহণ করে নিতে পারো, আমার যতগুলো সম্পত্তি আছে সমস্ত সম্পত্তি দিয়ে দিব। আমার হাতে একটা আংটি আছে, সেই আংটিটাও আমি দান করে দিব। আমি যে চেয়ারে বসি, আমার বাসার যেটা চেয়ার আছে, আমার চেয়ারটা তোমাকে দান করে দিব। আমার বাসার দায়িত্ব তোমাকে দিয়ে দিব। শর্ত হলো তুমি ঈমানটা ক্যান্সেল করো, ইসলামটা তুমি বাদ দিয়ে দাও, আমি সমস্ত বস্তু তোমাকে দিয়ে দিব, এই দেশটাও তোমাকে দিয়ে দেব। সবাই সুবহানাল্লাহ। তিনটা বস্তু দিব, আংটি তোমাকে দান করবো, আমি যে বাদশার ভারপ্রাপ্ত বাদশাহ, আমার দায়িত্ব তোমাকে দিয়ে দেব, আর এই দেশের যত জমিনের মালিক আমি বাদশাহ, সমস্ত মালিক তোমাকে বানিয়ে দেব। একটা শর্ত, তুমি ইসলাম ত্যাগ করো। কথা বুঝা গেছে না? ইসলাম কি করো? বাদ দাও। ওই মুসলমান বলে বাদশাহ একটা কথা আপনার কাছে জানতে চাই, আপনার এরিয়াতে আপনার আন্ডারে কত বিঘা জমিন আছে আপনি বলেন। বাদশাহ বলে আমার এরিয়াতে এতটুকু জমিন আছে, সারা দুনিয়াকে 3 ভাগ করলে 1 ভাগ জমিন আমার এরিয়াতে পড়ে, 1 ভাগ জমিন তোমাকে দিয়ে দেব। নাই বা সারা দুনিয়া 4 ভাগ যদি করা হয়, 4 ভাগের 1 ভাগ আমার সম্পত্তি আছে, সমস্ত জমিন দিয়ে দেব। ওই মুসলমান এই কথা শোনার পরে কি সুন্দর জবাব দিয়েছিলেন, ভাই আমার 3 ভাগের 1 ভাগ নয়, 4 ভাগের 1 ভাগ নয়, সারা দুনিয়ার জমিনের উপরে যদি সোনা রাখো, সারা দুনিয়ার জমিনের উপরে যদি হীরা রাখো, হীরা ছিলেন না, হীরা দামি বস্তু সোনা এবং হীরা সারা জমিনের উপরে যদি তুমি রেখে দাও, তবু আমরা কখনো তোমার ধর্ম গ্রহণ করতে পারি না। সুবহানাল্লাহ। সবাই শিক্ষা দেয়, বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান বলল সারা দুনিয়ার জমিনের উপরে সোনা বিছায়া যদি মাটি দিয়ে দাও, মতির দান জমির উপরে জাওয়াহির মতি রাইখা যদি মাটি দান করে দাও, তবু আমরা আল্লাহর নাম বাদ দিতে পারি না, আমরা আল্লাহু আকবার আযান বাদ দিতে পারি না, আমরা আযান বাদ দিতে পারবো না। বাদশা বলল আযান আবার কারে কর? কথাটা বুঝেন না? মুসলমান বলল তোমার সম্পত্তির লোভে আমরা আযান বাদ দিতে পারি না। বাদশা বলল আযান আবার তোমাদেরকে? মুসলমান বলেছিল আমাদের আযান হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। এই কলেমার ভিতরে আমাদের নবীর নাম মুহাম্মদ শুনতে পেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাদশা সমস্ত খাদিমকে বলে আমার মনে হয় এই মুসলমান গণেরা মুহাম্মদ নবীকে ভালো পায়। সুবহানাল্লাহ। বাদশা বলে আমার মনে হয় এরা মুহাম্মদ নবীকে ভালো পায়, তার কলেমা বলল। এরা কি জানি এই কলেমা বাদ দিব না, এরা কি জানি ইসলাম ত্যাগ করবো না। হে আমার খাদিমেরা, 2 নম্বর কাম করা, আগের সমস্ত কাম আমার ফেল হয়ে গেল, ঈমান বাদ দিব না। 2 নম্বর কাম করো, বড় একটা হান্ডি নিয়ে এসো, হান্ডির ভিতরে পানি রাখো, তলে আগুন লাগাও, যখন পানি কিভাবে উতাল পড়বে, পানি গরম হয়ে যাবে, ওই সময় এইজন ব্যক্তিকে আমরা ওই ঠিক হয় হান্ডির ভিতরে আমরা রেখে দেব, যাতে এইজন বান্দা পুইরা সারসার হয়ে যায়, তাও যাতে ভয়ে ইসলাম ত্যাগ করে যায়। সবাই জরুরি বলে দেন নাউযুবিল্লাহ। ও ভাই আমার, তোমার মতামতের মতো মানুষ হয়ে পানি গরম করা দেখে বলতে পারছা ঠিক আছে, ঠিক আছে, আপনার ধর্ম আমি গ্রহণ করলাম, ইসলাম বাদ দিয়ে দিলাম, চাও জানতা পাইছে যাক, তাই না? তাই নামধারী মুসলমান দেখো
পানি গরম করলো। এখন বাদশা বলে তুমি যদি ঈমানি বাদ না দাও তাহলে এই পানিতে তুমি পাও রাখতে হবে, পানিতে ঝাঁপ দিতে হবে, তোমার যাইতে হবে, নাহলে তোমার পাশার কোনো রাস্তা নাই। প্যারি ভাই আমার, যাদের ঈমান মজবুত থাকে, যাদের আল্লাহর ঈমান দিয়েছে, এক নবীর উপরে বিশ্বাস গ্রহণ করেছে, তারা পৃথিবীর কোন বস্তুকে ভয় করে না। তারা ভাবে আল্লাহর বাহিরে কোন বস্তু আমার ক্ষতি করতে পারবে না। বাদশা যখন বলল এই গরম পানিতে তুমি পাও রাখতে হবে, গরম পানিতে তোমার খাড়া হইতে হবে, তাহলে ভাই আমার আল্লাহর বান্দা মুসলমান বাদশার হুকুম পাওয়ার লগে লগে ওই হান্ডিতে এক সাইড দিয়ে হান্ডির ভেতরে ঢুকলো। কি পরে ঢুকলো? বিসমিল্লাহির রহমানির রহিম। এই দোয়া পরে হান্ডিতে কদম রাখলো। আবার হান্ডিতে কদম রেখে এক সাইড দিয়ে ঢুকেছিল, আর সাইড দিয়ে কদমটা হান্ডি থেকে বাহির করে ফেলে দিল। আমার মুসলমান ভাই একটা পশম করতে পারে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে দুইটা হান্ডিতে দিয়ে একটু ফেলাইয়া সাইড দিয়ে বাহিরে। বাদশা দেখে অবাক, গরম পানি উঠালা, পানি ভিতরে পাও রাখলো, বিসমিল্লাহ পড়ে পাও রাখলো, কোনো ক্ষতি হইল না। তারপরে বাদশা বলে এদেরকে তো মাফ করা হবে না। বাদশা বলে এত মজবুত যদি এদের ধর্ম হয়, এদেরকে আমি যাইতে দিব না, এদেরকে কত লেবুল মারার করে ফেলে দেব, এদেরকে আমি বাঁচিয়ে রাখবো না। বাদশা এখন সব ষড়যন্ত্র ক্যান্সেল হয়ে গেল, কোন রায় খাটে না। এখন বাদশা বলে তোমার তিনটা কাম করতে হবে, ওই তিনটা কাম যদি করতে পারো তোমাদের জান আমি বাঁচিয়ে দেব, তোমাদেরকে মারবো না, মারবো না। এক নম্বর কাম হলো আমার সঙ্গে মুসাফা করো। এক নম্বর কাম হলো তোমরা আমার সঙ্গে মুসাফা করো, আমার কদম বসে করো। মুসলমান জবাব দিয়েছিল ইসলামী আইন মোতাবেক তিনজন ব্যক্তির কদম বসে করা চলে। এক নম্বর হলো নিজের বাবা যদি হয় তার মুসাফা কদম বসে করা চলে। দুই নম্বর হলো বাদশা যদি মুসলমান হয় তার হাতে পায়ে চুমা খাওয়া যায়। তিন নম্বর হলো শিক্ষা গুরুর হাতে পায়ে চুমা খাওয়া যায়, অন্য কারো চুমা খাওয়া যায় না। বাদশা নামদার, আপনি যদি ইমানদার বাদশা হইতে আপনার প্রথম কথাই হাতে মুখে নয়, আপনার কদমে চুমা খাইতাম। আপনি তো মুসলমান বাদশা নয়, আপনি তো জালিম কাফির বাদশা, আপনি তো ঈমান গ্রহণ করেন নাই। ইসলামী শরীয়ত মোতাবেক আপনার কদম বুঝি আমি মুসলমান করতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশা সকালে ফেলে গেল যদি হাতে চুমা না খাও, পায়ে চুমা না খাও, আর একটা কাম করলে রেহাই করে দিব। বলে কি কাম? আমার কপালে চুমা খাও, চুমা খাও, তাও চুমা খাওয়া। মুসলমান বলেছিল তোমার কপালে চুমা খাবো, কিন্তু আমার একটা শর্ত বা সাথে মানতে হবে। বলে ঠিক আছে, এতগুলা তো মানলাম, তোমার সঙ্গে তো পারলাম না। তোমাদের ধর্ম হলো মজবুত, তোমাদের ঈমান হলো মজবুত, যে আল্লাহকে মানো তার সমতুল্য নাই, যে নবীর কলেমা বলেছে তার সমতুল্য নাই। ঠিক আছে, ঠিক আছে, আমার কপালে চুমা খাও, কিন্তু তোমার শর্তটাকে আমাকে বললো, আমি মানবো। ওই মুসলমান বললো তোমার কপালে আমি চুমা খাবো, কিন্তু কপালে চুমা খাওয়ার আগে আমার পাঞ্জাবিতে তেমন দামি কপালে রাখবো। ওই কাপড়ের উপরে চুমা খাবো, ডাইরেক্ট তোমার কপালে চুমা খাবো না। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার হাতে চুমা খাবেন না, ডাইরেক্ট চামড়ায় চুমা খাবো না, জেকেটে চুমা খাবো। তোমার কপালে চুমা খাবো ডাইরেক্ট নয়, আমার পাঞ্জাবি কাপড়ে বিছায় তার উপরে চুমা খাবো। অর্থাৎ মুসলমান বলে ওইটা তোমার মুসলমান অন্তরে অন্তরে অঙ্ক করে, আমি যদি আমার পাঞ্জাবির কাপড়ের উপরে চুমা খাই, পরে চুমা খাওয়া হবে না, কাপড়কে চুমা খাওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশা শর্ত মানলেন, আমারে চুমা খাও।
মুসলমান নিজের পাঞ্জাবিটাই পারে কপালে রেখে বাদশার কপালে চুমা খাইল আর বাদশা মনে মনে খুশি যে হা হা আমার কথা তো পালন করছে। বাদশা নামদার বলল যাও যাও তোমাদের সবাইকে জেলখানা থেকে আমি রেহাই করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তবু কিন্তু মুসলমান ঈমান নষ্ট করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই ওয়াজটা মন তার বাবা গো, এই ওয়াজটা তো আল্লাহ মন থাকবে না। এটা কঠিন ওয়াজ না সহজ ওয়াজ? মুসলমানের জন্য এর সমতুল্য কোনো ওয়াজ হতে পারে না। হাইহা গরম পানিতে পাওয়া তাও রাখছে।